আপনাদের কাছে এই কারণে এই কথাগুলো আবেগ দিয়ে বললাম যে এই অঞ্চলের মানুষকে আমি আলহামদুলিল্লাহ ভালোবাসি। আপনারাই সাক্ষী আছেন, এই আখড়া চানগড়ে যখন বারবার ঘূর্ণিঝড় বন্যা ভেঙে গেছে, ঘের ভেঙে গেছে, ওই জালিয়াখালীর বাঁধ যখন ভেঙে গেল, আপনারা অনেকে আমার সাথে গেছেন, এই মাজাবাড়িতে নেমে আমরা বাঁধ বেঁধেছি। এই সরাবপুর ইউনিয়ন কাউন্সিল থেকে এত পরিমাণ রিলিফ চাউল দিয়েছি, বস্তায় করে লোকা ঘাড়ে করে নিয়ে বাড়ি যাইতে পারে নাই। সাক্ষী আছেন কিনা বলেন? 70 কেজি করে কোনদিন রিলিফ দেয় নাকি চাল মানুষ? যা দেয় তার অর্ধেক করে চুরি করতে করতে বাড়ি যায় না। তো আপনাদের প্রতি আমার এই মহব্বত, আমি লোকদের কাছে গল্প করি, আপনারা আমাকে ভালোবাসেন। তো আল্লাহ সাক্ষী, যে কারণে প্রায় 7টা বছর আপনাদের থেকে আমাকে দূরে রাখা হয়েছে, এর একটা অপরাধের সাথে আমার কোনো সম্পর্ক নেই। শুধু রাজনীতি করি, আল্লাহ তাআলার দ্বীন কায়েম করতে চাই, এই অপরাধ ছাড়া আমার আর কোনো অপরাধ নেই। আমি জেলে থেকে মাঝে মাঝে ভাবতাম যে এই সরকার ক্ষমতায় থাকতে আমাকে হয়তো জেল থেকে বেরোতে দেবে না, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা, ওমা তাশাউনা ইল্লা ইয়শা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেই ইচ্ছাকেও ঠেকাতে পারে না, আর আল্লাহ ইচ্ছা না করলে কোনো ইচ্ছা পূরণ হয় না। আল্লাহ চেয়েছেন, অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা হয়েছে। এই আলাউদ্দিন ভাইয়ের বাড়ি, আমি ঢুকে জিজ্ঞেস করতেছি আলাউদ্দিন ভাই কই? শুনলাম আলাউদ্দিন ভাই মারা গেছে। দেখতে পারেন, বাবির সাথে একটু কথা বলি। তা আপনাদের এরকম অনেক বাড়িতে অনেকের মা বাপ মুরব্বী অনেকে হয়তো চলে গেছে, যাদের সাথে আমার দেখা হতো। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আপনাদের পরিবারে যারা এসছেন সকলকে আমার সালাম এবং দোয়া পৌঁছাবেন। আমি আখড়া চানঘাট পর্যন্ত যেতে চেয়েছিলাম, কিন্তু শুনলাম রাস্তাঘাট কেটে কি কাজ করছে, গাড়ি যেতে একটু কষ্ট হবে, বাইরে এখানে আয়োজন করেছে। আল্লাহ যদি তৌফিক দেন, বাইরে থাকি, বেঁচে থাকি, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি যাব। আর জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই দুর্যোগ দুর্ঘটনার কারণে এই অঞ্চলের মানুষের যেটুকু ক্ষতি হয়েছে উনি আমাদেরকে বলেননি। আমরা নিজেরা নিজেদের ভাইদের কাছ থেকে যারা এই কাজের সাথে জড়িত 2-10 টাকা করে নিয়ে কিছু টাকা পয়সা জোগাড় করে ভাবলাম যা পারি, সবার ঘরে তো পারবো না, অন্তত কিছু লোক বাছাই করে যদি 2-10 টাকা আর্থিক সাহায্য করতে পারি। হলো তো একটা বাঁশ কিনলো, না একটু গোল কিনলো, না একটু চুলো চালা বানালো, একটা বেড়া বানালো, না 2 কেজি চাল কিনে খেলো। দুঃখের সময় পাশে দাঁড়ালে হয়তো আপনার কাছে আমি 2-10 টাকা যে সাহায্য করে যাব, এটা দিয়ে আপনার সংসারে সবকিছু বদলে যাবে না, কিন্তু আমি যে আপনার পাশে আছি, একটু দোয়া, একটু সহানুভূতির জন্য আপনাদের পাশে আসছি। ইনশাল্লাহ এটি শেষ নয়, আমরা বারবার আসবো। আমাদের নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে, খোঁজ খবর বিপদ পেলে আমরা ইনশাল্লাহ ছুটে আসবো। আপনারা আল্লাহ তাআলার দ্বীন এদেশে যেন কায়েম হয়, আপনারা সেই কাজের সাথে ইনশাল্লাহ থাকবেন ইনশাআল্লাহ। জামাত ইসলামীর উপরে যে ঝড়, যে দুর্যোগ, জেলামি সাহেব বললেন বড় বড় আলেমদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। মৌলানা সাইদি সাহেব, যার কোরআনের তাফসীর শুনে হাজার হাজার লোক মুসলমান হয়েছে, সেই লোককে নারী ধর্ষণের মামলায় আটকে রাখা হয়েছে। তাকে আমৃত্যু জেলে থাকতে হবে। সেই জেলে থেকেই সে লোকটা মারা গেল, যার ওয়াজ, যার কোরআনের তাফসীর এখন ঘরে ঘরে বাজে। কি বাজে কিনা বলে? চোর ডাকাতরা বুক ফুলায় ঘুরে বেড়াবে, আর আলেম ওলামারা জেলখানায় মারা যাবে। এই জাতির প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেছে। আযাব, গজব, শাস্তি, এগুলো আমাদের হাতের কামাই, যেগুলো আসতেছি। তাই আল্লাহর কাছে আমরা বলবো যে আল্লাহ, তুমি আমাদের সহ্য করা যায় না, সামলাতে পারি না, এর বেশি কঠিন পরীক্ষা তুমি আমাদেরকে দিও না। পরীক্ষা যদি দাও, আল্লাহ তাআলা সে পরীক্ষায় পাশ করার শক্তিও তুমি দান করো। এই দোয়া আল্লাহর কাছে করতে হবে, কেমন? তো আমরা আপনাদের কাছে কিছু লোককে বাছাই করেছি। হাজার হাজার লোক আছে এই ইউনিয়নে, অপেক্ষাকৃত। আমরা নেতৃবৃন্দকে বলেছিলাম যে সবার কাছে তো এখন যাওয়া যাচ্ছে না, কিছু লোককে অন্তত বাছাই করে আমরা কিছু টাকা আপনাদের কাছে দিয়ে যাবো, আর্থিক কিছু সাহায্য করি, তা দিয়ে আপনার পরিবারের জন্য কিছু আপনারা করবেন। আর আমি মনে করি, ইমরান ভাইও বলেছেন যে সরকারের দায়িত্ব মানুষের বিপদে পাশে এসে দাঁড়ানো। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার সম্পদ থাকে, আর আমরা পকেট থেকে 10 জনে 10 টাকা দিয়ে আপনারা দিয়ে যাই, এই দিয়ে তো মানুষের দুঃখ দূর হয় না, নাকি বলেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দ্বীন ইসলাম যদি কায়েম হয়, তো মানুষের দুঃখ দুর্দশা আল্লাহ আসমান থেকে বরকত দিয়ে দূর করে দেবেন। ইসলাম বলেছে, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, যাদের কাজ থাকবে না, যারা বেকার থাকবে, কল কারখানা, বিভিন্ন জায়গায় কোনো ব্যবসা বাণিজ্য নাই, বেকার, আয় উপার্জনের লোক নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাষ্ট্রের দায়িত্ব হলো, যার ঘরে খাদ্য খাবার থাকবে না, শিক্ষা চিকিৎসার পয়সা থাকবে না, কোন কাজ করার সুযোগ যদি রাষ্ট্র দিতে না পারে, তাহলে তার সংসার চালাবার দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। কিন্তু আজকে সেই ইসলামী রাষ্ট্র নেই।
ফলে আমাদের এখন অভাব-অনটনে পড়তে হয়। তো জামাত ইসলামী আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। সামান্য কিছু আর্থিক সাহায্য আমরা আলহামদুলিল্লাহ দান করে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহর পথে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রুজি করবেন, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন, মা বোনেরা পর্দা করবেন, পরের হক নষ্ট করবেন না, ছেলে সন্তান সকলকে আল্লাহ তাআলার পথে রাখবেন। ঠিক আছে, এটি আল্লাহর বরকত। চলে তো যাব দুনিয়ায়, ঘর বাড়ি যা কিছু কষ্ট করে করি সব থাকবে, মনে থাকবে আল্লাহর কাছে পাবে এইটুকু যে একে অপরের সুখে দুঃখে কে কতটুকু আমরা পাশে কাকে মনে করেছিলাম। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই বিপদ আপদ, এই কারা জীবন, এই জেল জুলুম যেখানেই যাই সরকারের কড়া নজর, ইচ্ছা করলে সব জায়গায় যাওয়া যায় না। তো এতটুকু পরিমাণ যে আসতে পারলাম এটা আলহামদুলিল্লাহ। আপনারা মনে কোনো কষ্ট নেবেন না, ভাই আপনি এতদিন পরে আসলেন, কথাগুলো বলছেন, মন তো এখন ভালো লাগলো, কিন্তু এতদিন দেখি নাই কেন, আসেননি কেন? তো এখন কি বোঝা গেল কেন আসতে পারি নাই? আমার আব্বা মারা গেছে, জেলে থাকতে আমি আব্বার মরার সময় কাছে থাকতে পারি না। পরিবারের অনেক আপনজন চলে গেছে, দেখা করতে পারি নাই। সেজন্য আপনারাই আফসোস রাখবেন না। আমিও জেলের মধ্যে আপনাদের জন্য অনেক আফসোস করেছি। কত আপন